রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে পল্লবীর ১১ নম্বর সেকশনের ব্লি ব্লকের একটি বাসায় এই ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে তার স্ত্রীকেও। মঙ্গলবার সকাল ৯টা বড় বোনকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য এগিয়ে দেয় ৮ বছরের শিশু রামিসা। কিন্তু দীর্ঘক্ষণ পরও বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। এক পর্যায়ে পাশের ফ্ল্যাটে বারবার নক করলেও সাড়া মেলে না। খবর দেয়া হয় পুলিশে। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই স্তব্ধ হয়ে যায় সবাই। উদ্ধার হয় শিশুর মরদেহ। এরকম একটা ছোট্ট বাচ্চা এরকম একটা অঘটন ঘটছে, সঠিক বিচার করেন, এইটাই আমরা চাই। কারো জানে, কারো ঘরে জানে, এটা সমাজে জানে না হয়। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, নির্যাতনের পর হত্যা করা হয়েছে শিশুটিকে। ঘটনার পরপরই গ্রিল কেটে পালিয়ে যায় রাজধানীর পল্লবীর ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা। আটক করা হয় তার স্ত্রীকে। ওনার যে মা, ডিজিটাল রামেশ্বর মা, সে তখন খেয়াল করে যে তার মেয়ে নাই। তার স্কুল ছিল আবার 11টায়, তো খাওয়া দাওয়া করে তারপর স্কুলে যাবে, এই জন্যই তার খোঁজাখুঁজি করতেছিল। একটা পর্যায়ে তার হঠাৎ করে মনে হলো যে সে অ্যাবসেন্ট কেন, তো পাশে বাসায় নক করে তারপর তো এই ঘটনা। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার চেয়েছেন শিশুর বাবা মা। লোকগুলো যে বাড়া দিছে, আরো ফাঁসি চাই। আমার মেয়েও ফিরে আসবে না। পারবেন আমার মেয়েকে ফিরে দিতে? পারবেন না? আপনারা বিচার করতে পারবেন? শিশুটির মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবার। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।